নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে কিনা সেটা আপনি কি করে বুঝবেন, বা কেউ আপনাকে প্রকৃত ভালোবাসে কিনা কি দেখে বুঝবেন যে সেই মানুষটা আপনাকে প্রকৃতই ভালোবাসে। দেখুন, যে কোনো রিলেশনের মধ্যে কিন্তু ভালোবাসা থাকাটা খুব দরকার। হ্যাঁ, ভালোবাসা একদম রিয়েল ভালোবাসা থাকাটা খুব দরকার। রিয়েল ভালোবাসা যেখানে নেই সেখানে যে কোনো রিলেশনই ভেঙে যায়, যেটা বন্ধুত্বেরই হোক আর বা স্বামী স্ত্রী সম্পর্কই হোক, বিবাহিত সম্পর্কই হোক। রিয়েল ভালোবাসা থাকাটা, রিলেশনের মধ্যে রিয়েল ভালোবাসা থাকাটা কিন্তু খুব দরকার। এরপর আপনি কি করে বুঝবেন যে সেই মানুষটা আপনাকে একদম রিয়েল বা প্রকৃতই ভালোবাসে, সত্যিকারের ভালোবাসে? তো দেখুন, কিছু কিছু সিমটম দেখে আপনারা বুঝতে পারবেন যে সেই মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে। ভালোবাসা যেখানে কোনো স্বার্থপরতা নেই, শুধু রিয়েল ভালোবাসাটাই থাকবে, একদম রিয়েল। তো রিয়েল জিনিস সেখানেই থাকে যেখানে মানে বিপদে মানুষ সাথ দেয়। সুখে তো সবাই সাথ দেয়, তাই না? সুখে সবাই থাকে, সুখের সময় আপনি সবাইকে পাবেন, কিন্তু বিপদে খুব কম কম মানুষকেই পাবেন। তারাই হচ্ছে আমাদের রিয়েল বন্ধু বা রিয়েল ভালোবাসা, যেটাই বলেন না কেন। তো কষ্টের সময় বা বিপদের সময় যদি দেখেন আপনি যাকে পছন্দ করেন সেই মানুষটা আপনার বিপদের সময় সাথ দিচ্ছে, বা আপনার কষ্টের সময় আপনাকে মেন্টালি সাথ দিচ্ছে, আপনাকে ফিজিক্যালি সাথ দিচ্ছে, কোনো হেল্প করছে, তাহলে আপনি বুঝে যাবেন, বা ফিনান্সিয়ালি হেল্প করে দিচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে সেই মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে। কেন কি আজকের এই স্বার্থের যুগে কেউ কাউকে বিনা স্বার্থে কিন্তু কেউ কাউকে হেল্প করে না, বা বিপদের সময় কেউ এগিয়েও আসে না। যদি কেউ নিজের স্বার্থ ছাড়াই আপনাকে বিপদের সময় সাথ দিচ্ছে, ফিনান্সিয়ালি হেল্প করছে বা মেন্টালি হেল্প করছে, তাহলে বুঝবেন সেই মানুষটা আপনার শুভাকাঙ্ক্ষী, আর সেই মানুষটা আপনাকে ভীষণই ভালোবাসে বলেই কিন্তু সে সাথ দিচ্ছে, কোনো স্বার্থ ছাড়াই। দ্বিতীয়ত, আপনি কি করে বুঝবেন? যদি দেখেন সেই মানুষটা আপনাকে ভালোবাসে অথচ খুব তার থেকেও বেশি সম্মান দেয়। ভালোবাসা কোথার থেকে আসে? সম্মান থেকে। যদি কোনো মানুষ আপনাকে সম্মান না করে না, সে কোনোদিনই কিন্তু আপনাকে ভালোবাসতে পারবে না। সম্মানের পর ভালোবাসাটা আসে, আগে সম্মান জাগবে তারপরে ভালোবাসা। যদি দেখেন সেই মানুষটা আপনাকে খুব ভালোভাবে রেসপেক্ট করছে, তাহলে বুঝবেন সেই মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে, তাই আপনাকে এত রেসপেক্ট করছে। আর আপনাকে রেসপেক্ট করলে আপনার ফ্যামিলি মেম্বারকেও সে রেসপেক্ট করবে, আপনার পেরেন্টসকে রেসপেক্ট করবে, আপনার ফ্যামিলি আদার্স মেম্বারদের সে রেসপেক্ট করবে। তাহলে সে সত্যিই একটা ভালো মানুষ, যে বিপদে আপনার সাথও দেবে, প্লাস আপনাকে সম্মানও করবে। তার মানে সে আপনাকে প্রকৃতই ভালোবাসে। তৃতীয়ত হচ্ছে, যদি কোনো মানুষ আপনার ছোট 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 মানে ইচ্ছেগুলোর অবধি ধ্যান রাখবে, মানে খেয়াল রাখবে যে আপনার কি কিসে ইন্টারেস্ট আছে, আপনি কি লাইক করেন, কি ডিসলাইক করেন, বা আপনার লাইফের কি গোল আছে, আপনি কি করতে চান, সেই সব বিষয়ে যদি সে আপনার ব্যাপারটা মানে ভালো করে শুনবে, যে আচ্ছা এটা আপনার ইচ্ছে আছে, এটা আপনার এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে, সেটাতে যদি সে আপনাকে এনকারেজ করে, উৎসাহ দেয়, আপনার ছোট 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 ইচ্ছাকে আপনার সে পূরণ করতে সে ভালোবাসে, তাহলে বুঝবেন সেই মানুষটা আপনাকে সত্যিই কিন্তু ভালোবাসে। কেন কি প্রথমেই বললাম, এই যুগে স্বার্থ ছাড়া কিছু নেই। কেউ কারোর ইচ্ছের ধ্যানও রাখে না, খেয়ালও রাখে না। তো স্বার্থ ছাড়াই যদি কোনো মানুষ আপনার ইচ্ছের খেয়াল রাখছে, আপনার কি কি ইচ্ছে সবকিছু ইচ্ছে পূরণ করছে, সবকিছু না হলেও মানে বেশিরভাগ ইচ্ছেই আপনার পূরণ করছে, তাহলে বুঝবেন সেই মানুষটা কিন্তু আপনাকে প্রকৃতই ভালোবাসে। আর সব থেকে চতুর্থ মোর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, যদি কোনো মানুষ আপনাকে সত্যিই ভালোবাসবে না, তাহলে আপনার কিন্তু সবেতেই সে সাথ দেবে না। মানে ধরুন আপনি কোনো ভুল কাজ করছেন, বা তার মনে হচ্ছে যে কাজটা কিন্তু ঠিক নয়, এই কাজটা করলে আপনার জীবনে ক্ষতি হতে পারে, বা আপনি কোনো ভুল পথে এগিয়ে যাচ্ছেন, যদি সে মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসবে, সে কখনোই ওই কাজে আপনাকে এনকারেজ করবে না। সে কিন্তু অবশ্যই বাধা দেবে যে এই কাজটা তুমি করো না, এই কাজটা করলে তোমার ভবিষ্যতে তোমার ক্ষতি হতে পারে, তোমার খারাপ হতে পারে। তো এইসব ছোটখাটো সিমটম দেখে আপনি অনায়াসে বুঝতে পারবেন যে এই মানুষটা আপনাকে প্রকৃতই ভালোবাসে। কিন্তু এই সকল বোঝার জন্য সময় চাই। যে কোনো রিলেশনে এগোনোর জন্য কিন্তু হুট করে আপনি কোনো রিলেশনে কিন্তু এগোবেন না। যে কোনো রিলেশনকে এগোতে গেলে, তাকে মানুষটাকে জানতে গেলে সময় দিতে হবে। আর যখনই আপনি কোনো মানুষের সাথে সম্পর্কে একটু সময় দেবেন না, তখনই এই জিনিসগুলো আপনি জানতে পারবেন যে সে আপনাকে কি সত্যিই ভালোবাসে, সে বিপদে আপনার সাথ দিচ্ছে কিনা, বা সে আপনার ইচ্ছেগুলো পূরণ করছে কিনা, বা সে আপনাকে সম্মান দিচ্ছে কিনা, এগুলো কিন্তু যতক্ষণ না আপনি সময় দেবেন ততক্ষণ না জানতে পারবেন না।
তো যে কোনো রিলেশনে এগোতে গেলে আপনি একটু সময় দিন, 5 মাস, 6 মাস, 1 বছর সময় দিন। আপনি জানতে পারবেন, এইসব পয়েন্টগুলো আপনি অ্যানালাইসিস করতে পারবেন আর বুঝতে পারবেন সেই মানুষটা আপনি প্রকৃতই আপনাকে ভালোবাসে। যখন এইসব দেখে নেবেন, এইসব পয়েন্টগুলো যখন আপনি বুঝে যাবেন যে সত্যি এই পয়েন্টগুলো তো সে করছে আমার জন্য, তাহলে বুঝবেন সেই মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে আর সেই মানুষটাকে কখনোই হাতছাড়া করবেন না। তাহলে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করে দিতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।